আজকের ভিডিওতে কথা বলবো আপকামিং সবচেয়ে পাওয়ারফুল বাইকগুলোর ভিতর একটা বাইক নিয়ে। আপকামিং যে বাইকগুলো আসতে চলেছে এর মধ্যে পাওয়ারফুল বাইকগুলোর মধ্যে একটা হবে হচ্ছে ইয়ামাহা R3। আর এই বাইকটা পাওয়ারফুল হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, বাইকটা যথেষ্ট প্রিমিয়াম। এই বাইকের কিছু কম্পিটিটর বাইকও থাকবে, তবে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন বাইকের স্পেসিফিকেশনে কি কি থাকবে এবং বাইকটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী, কারণ বাইকের প্রাইসের সম্ভাব্য একটা ধারণাও আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। আর এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 321 সিসি। বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা যথেষ্ট ভালো, এটা 41.4 bhp প্রডিউস করে 10,750 rpm এ, এবং আপনি টর্ক পাবেন 28.8 নিউটন মিটার। বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা যথেষ্ট ভালো। বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা অনুযায়ী আপনি বাইকটা থেকে সর্বোচ্চ গতি উঠাতে পারবেন 188 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা যে কোনো দেশের রোড কন্ডিশন অনুযায়ী যথেষ্ট এরকম টপ স্পিড। বাইকের সাসপেনশনটাও যথেষ্ট প্রিমিয়াম, এটা 37 মিলিমিটার KYB USD ফর্ক বাইকের ফ্রন্টে, আর বাইকের পেছনে থাকবে মনোশক। তবে বাইকের টপ স্পিড কিছুটা কম হবে। বাইকের টপ স্পিড আপনি পাবেন 20 থেকে 25 কিলোমিটারের ভিতরে, এর উপর আপনি টপ স্পিড পাবেন না। 6টা গিয়ার থাকছে যেহেতু এটা একটা প্রিমিয়াম স্পোর্টস বাইক। আর বাইকের ব্রেকিং সিস্টেমটা আরও বেশি পাওয়ারফুল হওয়া প্রয়োজন ছিল, কারণ বাইকের ফ্রন্টের চাকাতে ডিস্ক ব্রেক সাইজ হচ্ছে 298 মিলিমিটার। আমরা অনেক 160 সিসি বাইকে দেখতে পাই 300 মিলিমিটার ডিস্ক ব্রেক ইউজ করা হয়, তবে এটা 320 মিলিমিটার হলে আমার কাছে মনে হয় পারফেক্ট হতো। আর বাইকের পেছনে ডিস্ক ব্রেক সাইজ হচ্ছে 220 মিলিমিটার। দুই চাকাতেই থাকছে ডুয়াল চ্যানেল ABS। বাইকটার ফ্রন্টের চাকার টায়ার সাইজ হচ্ছে 110, তবে বাইকের টায়ার সাইজ বাইকের ফ্রন্ট অনুযায়ী আমার ব্যক্তিগত মতামত হিসেবে বাইকের পেছনের চাকার টায়ার সাইজ চিকন, কারণ বাইকের ফ্রন্টের চাকায় 110 আর বাইকের পেছনের চাকাতে ইউজ করা হয়েছে 140 সেকশন টায়ার। বাইকের পেছনের চাকাতে যদি 160 সেকশন টায়ার ইউজ করা হতো তাহলে বাইকটাকে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগতো। এ বিষয়ে আপনার দ্বিমত থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর বাইকের রাইডিং সিটের উচ্চতা খুব একটা বেশি না, এটা 780 মিলিমিটার। এজন্য বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা যদি 5 ফুট 5ও হয় আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। তবে বাইকের ওয়েটটা অনেক বেশি, এটা 170 কেজি। এজন্য সিটিতে রাইড করা এটা একটা হ্যাসেল হবে, কারণ এই সিটির রাস্তা অনেক বেশি ট্রাফিক থাকে, এটা আপনারা জানেন ঢাকার রাস্তার কি অবস্থা। এটা আপনাকে হ্যাসেলে ফেলবে বাইকের ওয়েটের কারণে। আর আপনি যদি পিছনে একজন পিলিয়ন নিয়ে রাইড করেন তাহলে তো একেবারেই হ্যাসেল। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, এটা ঠিকই আছে, খারাপ না। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে। বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি আছে 7 লাখ টাকার উপরে, এরকমটাই বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে। তবে বাইকের প্রাইস রেঞ্জ এমন হলে বাইকটা কিনতে কতটুকু মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা হচ্ছে বিষয়। আর এই বাইকের সবচেয়ে বড় একটা কম্পিটিটর হবে TVS Apache RTR 310। ওই বাইকটা নিয়েও আমরা নেক্সট ভিডিও তৈরি করব।